ফজলুর রহমান ফজু সাহেব নামে এক নেতা আছে, অনেকে ফজু পাগলা বলে। আজকে দেখলাম এক বক্তব্য দিচ্ছে উনি যে আমি হিন্দু না, আমি মুসলমানও না। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে ফজু বলতেছে আমি হিন্দু না, মুসলমানও না। এখন একটা ব্যক্তি যদি হিন্দু না হয়, মুসলমানও না হয়, ওর ঈমান আছে? জোরে বলেন আছে? আপনি ভাই ছেলে হন না হলে মেয়ে হন, আপনি যদি বলেন আমি ছেলেও না মেয়েও না, তাহলে কি? জোরে বলেন। তাহলে যারা বলে আমি হিন্দু না মুসলমানও না, আবার মাথার টুপি দিয়ে ঘোরে, বড় বড় কথা বলে, এরা হিজড়া মার্কা মুসলমান। ভালো করে বোঝেন, ঈমান অত সোজা জিনিস নয়। ও ফতুয়া দিচ্ছে যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে এর তো কোনো দোষ নাই, বাবা মাও হিন্দু বানাই, বাবা মা মুসলমান বানাই, আমি হিন্দু না মুসলিম না, কথা সত্য। তবে হাদিসে এসেছে প্রতিটা সন্তান জন্মের সময় তার মূল ফিতরাতের উপরে আল্লাহর ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। মানে সন্তান জন্মগ্রহণ করার সময় কোনো অপরাধ নাই, ও ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তারপরে তার বাবা হিন্দু হলে তাকে হিন্দু বানায়, মুসলমান হলে সে মুসলমান হয়। এখন আপনি ফতোয়া দিচ্ছেন আমি হিন্দু না মুসলমানে না, কিন্তু মুসলমান সন্তান জন্মগ্রহণ করার পরে আজান হয় কি হয় না? না, আমার তো মনে হয় ফজুর কানে আজান হয়নি। কথা কর না গা, কি আজান কেন দিবে? তো হিন্দু না মুসলমানও না। সুতরাং এগুলো ফতোয়াবাজি করেন না। একটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার বাবা চাচা খালু সন্তানের কানে আজান দিয়ে তারা প্রমাণ করে তুমি অন্য কোনো ধর্মের না, তোমার ধর্ম হলো ইসলাম। সুতরাং মনে যা চাই তাই বলেন না, এত ফতোয়াবাজি করেন না। আবার কয়েকদিন আগে বলেছে যে হাসিনের বিরুদ্ধে যে রায় হয়েছে এই রায় আমি মানি না। কারণ কি বলতেছে? যে আদালতে রাজাকারের বিচার হয়েছে ওই আদালতের রায় আমি মানি না, পরবর্তীতে ট্রাইব্যুনাল বাতিল হতে পারে। যেই কথা আওয়ামী লীগের ভাইরা বলার সাহস পায়নি, আর ও বলতেছে এই রায় আমি মানি না। আমাদের বগুড়ার কৃতি সন্তান তারিক জিয়াকে বলতে চাই, এটা যদি আপনাদের দলীয় বক্তব্য হয় যাতে আপনাদের বয়কট করবে, প্রত্যাখ্যান করবে। আর যদি ওর ব্যক্তিগত বক্তব্য হয় ক্ষমা চাইতে বলেন, নাহলে এই দেশের জনগণ তাকে গণধোলাই করবে। আমরা দলমত রাজনীতি বুঝি না। স্বৈরাচারদের পক্ষ অবলম্বন করে পুনর্বাসনের যারা চেষ্টা করবে তাদেরকেই জাতি বয়কট করবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআনের পক্ষে আমরা সমর্থন দিতে রাজি আছি তো? আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কেমন থাকবে? এখন হয়তো অনেকে আবার মন খারাপ করলেন যে হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন কেন? না, ভোটের কথার বিষয় না। আমার বাড়ি হলো বগুড়া জেলা। বগুড়ায় আমার বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের দিনাজপুরের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি আছে আমি কি বলবো? আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, এই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে এই সওয়াবের একটা অংশ আপনারা ওই লোককে ভোট দেওয়ার কারণে আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা বিদেশের মধ্যে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, আল্লাহর নীতিবাদ দিয়ে মানবরচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে ওই গুনাহের একটা অংশ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেওয়া হবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, নীতিবান এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে এই দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আমি কি মেসেজ দিতেছি আপনাকে বুঝতে পেরেছেন? জোরে বলেন বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, দেশ ভালো করতে চাই, ভালো মানুষকে সমর্থন দেওয়ার দরকার আছে না নাই? হাসরের ময়দানে দেখা যাবে কিছু মানুষের গলা সিমেন্টের বস্তা ঝুলানো। কিসের বস্তা? ওই লোকটা 6 বার হজ করছে, প্রতি ওয়াক্ত নামাজ পড়তো। কিছু লোক বলবে কে চাচা কি খবর?
6বার হজ করে সিমেন্টের বস্তা ঘাড়ত কেন? বললেন না ভাই, ভোটের দিনে গোপন ঘরে এমন মানুষকে সেল মারছিলাম, ও ক্ষমতার জায়গায় 200 বস্তা সিমেন্ট চুরি করছে, 100 বস্তা আল্লাহ ওর গলার দেশে আর 100 বস্তা আমার গলার ভেতরে। কথা কি বোঝা যায়? আপনার সমর্থন পাইয়া যারা অন্যায় করবে, ওই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। আর আপনার সমর্থন পেয়ে যদি কেউ ভালো কাজ করে, ওই ভালো কাজের সব আপনিও একটা অংশ পাবেন। এখন ভালো লোক সমর্থন করবেন না খারাপ লোক সমর্থন করবেন, বাড়ির যে চাষি করে নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে নিন। কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে ভুলে গেছেন নাকি? বড় ভাই কিছুক্ষণ থাকবেন না, যাবেন আপনি 10-15 মিনিট। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর বেশি কোন কষ্ট দেব না, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। চিৎকার করে বলেন তো, তাহলে আলোচনার দ্বারা কি বুঝলাম? ওই নবীর সম্মান মর্যাদা কম না বেশি? মুসলমান এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের শোনাইছি, তবে শেষ একটা মেসেজ দিয়ে শেষের দিকে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, কিন্তু নবীর পরিমাণ, নবীর মতো এত বড় এতিম কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। জন্মের আগে আমার বাবা, নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকার জায়গা দিলেন, খাবার দিলেন, সুন্দর পোশাক দিলেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন। নিজের সন্তানের মতো আবু তালিব রসুলকে লালন পালন করলেন। কিন্তু বলেন তো দেখি, ওই আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? এই মেসেজটা দেওয়ার জন্যই আমি আলোচনাটা শুরু করেছি। এটা যদি বোঝেন, পুরো আলোচনা ক্লিয়ার হয়ে যাবে। নবীকে থাকার জন্য বাড়িতে জায়গা দিলেন আবু তালিব, খাদ্য দিলেন, পোশাক দিলেন, ব্যবসা ছেড়ে দিলেন। তারপরেও কেন জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই মেসেজটা দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু তালিব নবীকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, সন্তানের মতো লালন পালন করলেন। তারপরও কেন জাহান্নামের মধ্যে যায়? ওই আবু তালিব দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী দাস্তে করে যাওয়ার পরে আবু তালিবের কানে কানে ডাক দে বলে, চাচা আপনি একটা বার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন। আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই দিনাজপুরে মুসলমান, কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরোপুরি কালেমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আবু তালিবকে নবী ডাক দিয়ে বললেন পুরো কালেমা পড়ার দরকার নাই। আমি নবী আমাকে স্বীকার না করলেন, আপনি শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান। আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কথা শোনার পরে কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আসার পরে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, আজকে বাপদাদার ধর্মে চুলকালি লাগাই দে বিদায় নিয়ে চলে যাবা? এটা সম্ভব হবে না। মুহাম্মাদের কথা তোমাকে কখনোই শোনা যাবে না। এই কথা শোনার পরে আবু তালিব আর কালেমা পড়লেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের কাছে গিয়ে তার লাশের কাছে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। তার কারণ বলেন তো, ভালোবাসার মানুষ মারা গেলে মানুষেরা কান্না করে কি করে না? এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। আজকে বাংলাদেশের ভেতরে একটা জনপ্রিয় আলেম বিদায় নিয়ে চলে গেছেন, যার নাম মাওলানা নুরুল ইসলাম কাসেমি। বিদায় নিয়ে চলে গেলেন আমাদের ভেতর থেকে। নুরুল ইসলাম কাসেমি হুজুর সারাটা দেশের
64টা জেলায় ঘুরে ঘুরে যিনি কোরআনের আলোচনা করেছেন, আল্লামা সাঈদীর মতোই তার চেহারা ছিলেন, আল্লামা সাঈদীর মতোই হুবহু কণ্ঠ ছিলেন। কত মধুর কণ্ঠে পুরো দেশের মধ্যে তিনি কোরআনের আলোচনা করলেন। আজকে ঢাকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে খবরটা প্রচার করেছে, তার জন্য কান্না করে করে দোয়া করে, তার জন্য কান্না করে করে দোয়া করে। তার মহাব্বতে একজন ইমানদার মুসলমান মারা যাওয়ার পরে মানুষেরা যদি কান্না করে করে তার জন্য দোয়া করে, লক্ষণ ভালো না খারাপ? এ গভীর মনোযোগ, হাদিসের মধ্যে আছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন, একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা যদি তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে যদি খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই বাংলাদেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, তাম পৃথিবীর মুসলমানেরা, বাংলা ভাষাভাষী মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। তাম পৃথিবীর মুসলমানেরা তার জন্য কান্না করে 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 দোয়া করলেন। আল্লামা সাঈদীর বিদায়ের পরে, তার বিরুদ্ধে রায় হওয়ার পরে 170 জন মানুষ তার জন্য জীবন দিয়েছিলেন। আর তার মৃত্যুর পরে তাম বাংলাদেশে অঘোষিত শোক পালন হয়েছে। কিন্তু বাংলাদেশের ভেতরে এমনও নেতা মারা যায়, যারা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ তো দূরের কথা, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, আল্লাহর কোরআন বলেছেন, যখন কোন ইমানদার মুসলমান মারা যাবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের মধ্যে বিপদ চলে আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে যখন ইন্না লিল্লাহ না বলে মানুষ আলহামদুলিল্লাহ বলে খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।